উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকালে ঢাকায় এসে সরাসরি এবারকেয়ার হাসপাতালে যাবেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট 15 জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা সামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন। আরও যাবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। এর আগে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। আগামী 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ওই 2 দিনের যে কোনো দিন তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। তফসিল ঘোষণা সহ ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী রোববার বসছে কমিশন সভা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 10 বা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে গণভবনে চিঠি দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে। বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন চায় বিএনপি। নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা করছি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। এখনো বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। তিনি জানান, নির্বাচনের ব্যালট পেপার যেন প্রাইভেট কোনো প্রেসে না ছাপানো হয় সেজন্য আহ্বান জানানো হয়েছে কমিশনকে। কখনো ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, সেটা বোধহয় 2008 সালে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে দুশ্চিন্তা নেই বিএনপির মধ্যে। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকায় ওনার নাম নেই, এখন আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। একরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে দলের প্রার্থী ঘোষণা করে চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুলনা 1 আসনে দলটি প্রার্থী পরিবর্তন করেছে। আসনটিতে চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে জামায়াত। কৃষ্ণ নন্দীর নেতৃত্বে প্রতিটি রাজনৈতিক সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি দেখা গেছে। তিনিও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
হিন্দু সম্প্রদায় অধ্যুষিত বটিয়াঘাটা ও দাকুপ উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসন 1991 সাল থেকে 2024 পর্যন্ত এই আসনটিতে আওয়ামী লীগের হিন্দু প্রার্থীরা জয়ী হয়েছেন। এমনকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন প্রফুল্ল কুমার মণ্ডল। সবকিছু বিবেচনা করে এবার নতুন চমক দিল জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফকে পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। 2003 সাল থেকে জামাতের রাজনীতিতে সম্পৃক্ত কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। কৃষ্ণ নন্দী নাকি শুনেছি এখানে এসেছে, তা মোটামুটি আমরা তাকে স্বাগত জানাই। বাইরের থেকে এসে দাঁড়াবে কেন, এলাকা তো বহু প্রার্থী আছে। কৃষ্ণ নন্দীকে কখনো দেখিনি এবং তা আমরা চিনিও না ওনাকে। উনি নমিনেশন পাওয়ায় আমি খুব আনন্দিত। কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী জানান দ্রুত বটিয়াঘাটা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করার 3টা প্রতিশ্রুতি আমি নিলাম। যার ওখানে আমি মনে করি যে হিন্দু অধ্যুষিত হলেও হিন্দু মুসলমান এখন আদালতি ভোটার সবাই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। জামায়াতের আগে মনোনীত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ নতুন প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন। জামাত ইসলামী শুধু মুসলিমকে নিয়েই তারা চলে এবং অন্য কিছু করে যায় না, তারা মৌলবাদী যেটা বলে এটা আসলে যেটা নয়, তার অংশ হিসেবে এটা তাকে দেওয়া হয়েছে। জামায়াতের নেতারা জানান খুলনা ও কিশোরগঞ্জে 2 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করা হয়েছে, আরো কয়েকজনকে করার চিন্তা ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।